ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতনের এই লড়াইয়ে এ পর্যন্ত 1581 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি। এর আগে আমরা 1400, 1200, 800, 500, 300 এভাবে মৃত্যুর সংখ্যা জেনেছি। আর দিন যতই যাচ্ছে সত্যি কথা কি মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং এটা আগামীতে 2000 ছাড়িয়ে যাবে বলে অনেকে আশঙ্কা করছেন। এই আন্দোলন করতে গিয়ে 50,000-এরও বেশি লোক আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনে অনেকে চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, অনেকে এখনও চিকিৎসা নিচ্ছেন, অনেকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং অনেকে এখনও মারা যাচ্ছেন। আর যারা শহরে ঢাকায় কিংবা চট্টগ্রাম বড় বড় শহরগুলিতে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, হাসপাতালে লাশ নেওয়া হয়েছে, মারা গেছেন, এরকম লোকদেরই খোঁজখবর আসছে। কিন্তু যাদের বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, যাদেরকে আসলে চিকিৎসার জন্য হাসপাতালেই নেওয়া হয় নাই, যারা অন্য অন্য জায়গায় মারা গেছেন, তাদের খবরগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতেছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাইলে এই গত শেখ হাসিনার স্বৈরাচারী সরকারে হায়না সরকার কত মায়ের বুক খালি করেছে এবং এই সংখ্যা যদি বাড়তেই থাকে এবং 2000 সেটাও যদি ছাড়িয়ে যায়, আহতের সংখ্যাও যদি আরও বেশি জানা যায়, তাহলে সেটা কত বড় ভয়াবহ ঘটনা, কত বড় বেদনাদায়ক ঘটনা, এটা কল্পনাও করা যায় না। একটি 16 বছরের একটি স্বৈরাচারকে হঠাৎ গিয়ে বিএনপি জামাতের আন্দোলনে 250 সহস্রাধিক লোক নিহত হয়েছে এবং 766 জন গুম হয়েছে, অনেক হাজার হাজার লোক, লাখ লাখ লোক, হাজার নয়, মামলা হামলার শিকার হয়েছে, ঘরবাড়ি ছাড়া হয়েছে। শেষ মুহূর্তে এসে ছাত্রদের কোটা বিরোধী, পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পতন হলো এই জাতিকে অনেক মূল্যবান প্রাণ, ছাত্র জনতা, ক্ষুদে ব্যবসায়ী, এদেরকে অর্থাৎ ছাত্র জনতা, সাধারণ মানুষকে প্রাণ হারাতে হয়েছে। এটা এই জাতির জন্য খুবই বেদনাদায়ক, দুঃখজনক এবং বিশ্বের ইতিহাসে একটি অনন্য নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।